নমস্কার। রোজ ভ্যালির টাকা ফেরতের ফর্ম ফিল আপ আপনি অনলাইনের মাধ্যমে করেছেন, কিন্তু অনলাইনের ফর্ম ফিল আপ করার পর আপনি আবেদনের স্থিতি বা আবেদনের স্ট্যাটাস দেখেননি। অনেকের ক্ষেত্রে স্ট্যাটাসে পরিবর্তন এসেছে, পুনরায় ওনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে যারা আগে ফর্ম ফিল আপ করেছেন, এবং নতুন যারা ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেখবেন যবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিছু না কিছু প্রতি সপ্তাহে কিছু না কিছু আপডেট এসেছে। এখন নতুন একটি আপডেট যুক্ত হয়েছে, কী সেই আপডেট এবং স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে সমস্ত প্রসিডিওর এবং সমস্যার সমাধান এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেটের জন্য। ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। অ্যাট ফার্স্ট আপনি রোজ ভ্যালির ওয়েবসাইটে চলে আসবেন। রোজ ভ্যালি বিনিয়োগকারীদের এত দ্বারা জানানো হচ্ছে যে ওয়েব পোর্টালটি ভারী ট্রাফিকের কারণে পোর্টালটির প্রতিক্রিয়া ধীর হতে পারে। কমিটি বা এডিসি দ্রুত গতিতে প্রতিক্রিয়া বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এক্ষেত্রে বলা যেতে পারে সবাই চেষ্টা করছে, তাই একই পোর্টালে এই জন্যে ভারী ট্রাফিক হচ্ছে বা হেভি ট্রাফিকের কারণে আপনার স্লোভাবে ফর্ম ফিল আপ হচ্ছে বা বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। সমস্ত বিনিয়োগকারীদের ধৈর্য সহকারে তাদের ফর্ম পূরণের কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনি যদি ফর্ম পূরণ করতে কোনো অসুবিধা বোধ করেন, আপনি ধৈর্য সহকারে ফর্ম পূরণ করবেন। কোনো ধীরগতির সমস্যার সম্মুখীন হলে কিছু সময় পরে চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কমিটির এডিসি নীতি হলো পোর্টালের মাধ্যমে আপনার বিনিয়োগকৃত অর্থ সঠিকভাবে ফেরত দেওয়া। আপনি এখানে যে পোর্টালে ফর্ম পূরণ করছেন ওনাদের দায়িত্ব আপনার বিনিয়োগকৃত যে অর্থ রয়েছে সেই অর্থ আপনাকে ফেরত দেওয়া। এছাড়া কমিটি এডিসি আপনাকে সমস্ত গুজব এড়াতে পরামর্শ দিচ্ছে, কারণ অনেক রকম গুজব আপনাকে ছড়াচ্ছে যে পয়সা দেবে না বা বিভিন্ন রকম গুজব। তাই গুজব এড়াতে আপনাকে বলেছে। আমরা আপনাকে হয়রানি বা বিভ্রান্ত করার চেষ্টা করিনি, এটাও বলা রয়েছে পোর্টালের তরফ থেকে যে আপনাকে কোনো কিছু হয়রানি বা বিভ্রান্ত করার ওনারা চেষ্টা করেননি। আপনি এই মেসেজ দেখে বুঝতে পেরেছেন বা মেসেজ পড়ে বুঝতে পেরেছেন যে আপনাকে কি করতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে। তাই আপনি আবার যে ফর্ম ফিল আপ অপশানে চলে আসবেন, আপলোড সার্টিফিকেট অপশানে, এখানে দেখবেন নতুন একটি আপডেট এসেছে। আগে কি আপডেট ছিল? আগে শুধুমাত্র মোবাইল নাম্বার বা আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করতে হতো। নির্দিষ্ট জায়গায় মোবাইল নাম্বার দিয়ে বা ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটাই ভেরিফাই হয়ে যেত। তারও আগে কী ছিল যে মোবাইল নাম্বার ভেরিফাইয়ের কোনো অপশান ছিল না, এবং তারপরে এলো মোবাইল নাম্বার ওটিপি দিয়ে ভেরিফাই। বর্তমানে ওটিপি দিয়ে কোনো ভেরিফাই এখন আর নেই, ওটিপি দিতে হবে না। এবং যে নতুন আপডেট এসেছে এখানে ইমেল আইডি ভেরিফাই। আপনাকে ইমেল আইডি দিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার ইমেল আইডিটি ভেরিফাই হয়ে যাবে। অনেকে প্রশ্ন করবেন যে আমি তো আগে ফর্ম ফিল আপ করেছি, এই সব অপশান ছিল না, সেক্ষেত্রে আমি কি করব? যদি আগে ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে নতুন করে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে না, এবং আপনি আপনার যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাস আপনি দেখবেন অনেকের স্ট্যাটাসে চেঞ্জেস এসেছে, যে ফর্ম ফিল আপের অপশান এসেছে। আপনার ক্ষেত্রে কি এসেছে আমি আপনাকে দেখিয়ে দেবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী এইরকম আপডেট আপনাকে আমি দিতে থাকবো। এবং আপনি এখান থেকে ইমেলটা ভেরিফাই করে নিলেন, এভাবেই আপনি ভেরিফাই করে নেবেন এবং নেক্সট আপনি ইনভেস্টর অপশানে ক্লিক করবেন। ইনভেস্টর অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটি ফর্ম শো হবে, এন্টার সার্টিফিকেট নাম্বার। আপনার যে সার্টিফিকেট রোজ ভ্যালি সার্টিফিকেট নাম্বার দেবেন এবং আর ইউ হিউম্যান যে ক্যাপচা কোড রয়েছে ক্যাপচাটা এখানে ফিল করবেন। ফিল করার সঙ্গে সঙ্গে দেখবেন সার্চ অপশান রয়েছে, আপনি ডান দিকে সার্চ যে চিহ্ন রয়েছে এই সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে বা সার্চ চিহ্নতে ক্লিক করতে হবে। আপনার নাম দেখাবে এবং নিচে একটি স্ট্যাটাস শো হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ স্ট্যাটাস। আপনি দেখবেন যে ইওর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট, প্লিজ ইউজ দ্য বিলো লিঙ্ক রিসাবমিট ইওর অ্যাপ্লিকেশন। এখানে বলতে চেয়েছে ইওর অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশনটি ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ রয়েছে। প্লিজ ইউজ দ্য বিলো লিঙ্ক, এখানে তো আমি লিঙ্ক দেখতে পাচ্ছি না, টু রিসাবমিট ইওর অ্যাপ্লিকেশন। যদি লিঙ্ক এখানে দেয় আপনার স্ট্যাটাসে তাহলে আপনি স্ট্যাটাসটা আপনি দেখে নেবেন। এখানে লিঙ্কে গিয়ে আপনি রিসাবমিট ফর্ম করতে পারেন। আমার ক্ষেত্রে যদি এটা দেখায় এই সম্বন্ধে আমি ভিডিও করব, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনি পরবর্তী আপডেটগুলো এখান থেকে পেয়ে যাবেন। যবে থেকে এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে বা স্টার্ট হয়েছে তখন থেকেই এই ফর্ম ফিল আপে অনেক রকম সমস্যা রয়েছে এবং বিভিন্ন রকম আপডেশন রয়েছে এডিসির তরফ থেকে। তাই সমস্ত রকম আপডেট আমি এই চ্যানেলের মাধ্যমে দিতে থাকব। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।